আমাদের জাগতে হবে। যারা আমাদের এই ভারত মাতাকে খণ্ডিত করবার পরিকল্পনা করেছিল ব্রিটিশদের হাতে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রগীত বন্দে মাতরমের পূর্ণাঙ্গ পরিবেশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অস্বস্তি প্রকাশের অভিযোগ তুলে রায়গঞ্জে ধিক্কার কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি। রবিবার সন্ধ্যায় রায়গঞ্জের এমজি রোড এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ পরিবেশন চলাকালীন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে অস্বস্তি প্রকাশ করেছেন। বিজেপির দাবি, এই ঘটনায় দেশবাসী স্তম্ভিত এবং জাতীয় চেতনার সঙ্গে যুক্ত এই সঙ্গীতকে অসম্মান করা হয়েছে। সেই অভিযোগের প্রতিবাদেই ধিক্কার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির মুখপাত্র কেশবানন্দ পাল বলেন, বন্দে মাতরম আমাদের জাতীয় চেতনা এবং স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই সঙ্গীতের প্রতি কোনো রকম অবমাননা দেশবাসী মেনে নেবে না। তারই প্রতিবাদে আজকের এই ধিক্কার কর্মসূচিতে কেশবানন্দ পাল ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা মানস ঘোষ, বিশ্বজিৎ লাহিড়ী, বীণা ঝা সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। বিজেপি নেতৃত্বের বক্তব্য, জাতীয় প্রতীক এবং স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে সম্মান জানানোর বার্তাই এই কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, গত 15ই আগস্ট স্বাধীনতার যে কর্মসূচি চলছিল, স্বাধীনতা আন্দোলন যে কর্মসূচি চলছিল, সেই কর্মসূচিতে দেখা যাচ্ছে যে রাষ্ট্রবন্দনা যখন হচ্ছে, রাষ্ট্রগীত বন্দে মাতরম যখন হচ্ছে, তখন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী সোনিয়া গান্ধী এবং সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ আরো বেশ কয়েকজন নেতৃত্বের মধ্যে পূর্ণাঙ্গ রাষ্ট্রবন্দনা যখনই হচ্ছে, তখন অস্বস্তির ভাব একটা দেখা গেছে। তারা নড়েচড়ে বসছে, ফিসফিস করছে, যেটা রাষ্ট্রগীত করবার সময় সকলে সাবধান হয়ে দাঁড়ায়, নড়াচড়া করে না, কথাবার্তা বলে না, গান তার মুখস্থ না থাকলেও কথা সে বলে না, গানটিকে সম্মান জানায়, বন্দে মাতরমকে সম্মান জানায়, সেই মানে সামান্য সম্মানটুকু তারা জানাতে কালকে পারেনি। এই দেশবাসী স্তম্ভিত। এরকম যারা এতদিন ধরে দেশ চালিয়েছে, যারা দেশের কর্ণধার এতদিন ছিল, তারা আমাদের রাষ্ট্রগীত বন্দে মাতরমকে যেভাবে অবমাননা করেছেন, সংবিধানকে যেভাবে অবমাননা করেছেন, দেশবাসী এটা মেনে নিতে চায় না। আর এই দেশবাসীর প্রতিনিধি হিসেবে আমরা গোটা দেশব্যাপী এই ধিক্কার মঞ্চ তার জানাচ্ছি যে আপনারা যাই বলুন, ভারতবর্ষের নাগরিক হতে পারেন, কিন্তু ভারতবর্ষকে মাতৃরূপে আমরা মেনে নিতে পারেন না। ভারতবর্ষের সঠিক নাগরিক হওয়ার জন্য দেশকে যে মাতৃরূপে মেনে নিতে হয়, এটা তারা তাদের সচেতন হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। এই অবস্থায় বিক্ষোভ না, গোটা দেশব্যাপী হচ্ছে, গোটা রাজ্যে হচ্ছে। আমরা চাইছি যে তারা এরকম যেন জঘন্যতম অপমান, বন্দে মাতরমকে অপমান না করে, দেশমাতৃকার প্রতি অপমানজনক আচরণ কোনো ক্ষেত্রে না করে। আর এই জন্য যদি প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা থাকে, তা আইনানুগ ব্যবস্থাও নেওয়া উচিত, জনগণের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই,
এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়।